বিরতির পর স্বাগত। আমবাসা অনুষ্ঠিত হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের শান্তি মিছিল। এই শান্তি মিছিল আজ দুপুরেই তারা করেন। আমবাসা এলাকায় সকল বৌদ্ধ ধর্মাবলম্বীর একত্রিত হয়ে শান্তির বার্তা দিয়ে এই শান্তি মিছিল তারা করেন। এক বৌদ্ধ ধর্মাবলম্বী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে বিহার টেম্পল অ্যাক্ট 1949 অনুসারে যে কমিটি রয়েছে সেই কমিটি বৌদ্ধ ধর্মাবলম্বী লোকেদের সংখ্যা বেশি রয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের দাবি এই কমিটি বৌদ্ধ ধর্মাবলম্বী লোকেদের প্রাধান্য বেশি দিতে হবে। এই মর্মেই ওনারা আজ আমবাসা মহকুমা শাসকের অনুপস্থিতিতে ডিসিএম এর হাতে এক স্মারকলিপি তুলে দেন। কি বলছেন তারা শোনাচ্ছি। আজ আমরা এখানে একটা পিস র্যালি করতে যাচ্ছি। এই র্যালির মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের বৌদ্ধের পীঠস্থান হচ্ছে বোধগয়া। সেই বোধগয়াতে ম্যানেজমেন্ট কমিটিতে বিহার টেম্পল অ্যাক্ট অনুসারে 1949-এ তৈরি করেছিল যে আইনটি, সেখানে যে কমিটি আছে সেই কমিটির মধ্যে 9 জনের কমিটির মধ্যে অবুদ্ধিস্ট যারা আছে তাদেরকে নিয়ে গঠিত আছে এবং বুদ্ধিস্ট যারা আছে তাদের কমিটির মধ্যে সংখ্যা কম। আমাদের জাস্টিস চাই। বিটি আইন যেটা আছে, বিহার টেম্পল অ্যাক্ট যেটা আছে 1949-কে সেটাকে রিপ্লেস করে ভারতের সংবিধানের অনুসারে অনুচ্ছেদ 25 এবং 26 অনুসারে সেকুলার কান্ট্রি হিসাবে আমাদের ধর্ম, আমাদের পীঠস্থান, আমাদের ম্যানেজমেন্ট ট্রাস্ট কমিটিতে আমাদের যাতে সেখানে সবাই সেই মেম্বার থাকতে পারে এবং সেটাকে বিহার টেম্পল অ্যাক্টের 1949-কে রিপ্লেস করে সেখানে যাতে আমাদের ভারতের সংবিধানের অনুসারে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। তারা এদিন তাদের দাবি সহ বিভিন্ন বিষয় নিয়ে প্ল্যাকার্ড বানিয়ে মিছিলে উপস্থিত হন। ওনারা আশা ব্যক্ত করেন যে তাদের দাবি দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি বিবেচনা করবেন। এদিন মিছিলটি আমবাসার বিভিন্ন পথ পরিক্রমা করে এসডিএম অফিস চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।